মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। বালাহক, তুমি কোন অধিকারে এই চার ঋষি কুমারকে বন্দী করে রেখেছো? এই ঋষি কুমারেরা এই সংসারের ভক্তির আধার। ওনাদের সঙ্গে এমন ব্যবহার করে তুমি মহাপাপ করেছো বালাহক। পাপ আর পুণ্যের জ্ঞান এখন কি আমি তোমার থেকে নেব বালক? আমাদের অশ্বদের সঙ্গে মানুষ আর দেবতারা বহু যুগ ধরে ভেদাভেদ করে আসছে। এটারই প্রতিশোধ যাতে আমি নিতে পারি, সেই জন্যই ঋষি কুমারদেরকে এখানে নিয়ে এসেছি আমি। ভেদাভেদ? কেমন ভেদাভেদ? এই সংসারের সমস্ত জ্ঞান আর শাসন করার অধিকার কেবল দেবতা আর মানুষদেরই আছে। অশ্বদের কি এর কোনো অধিকার নেই? নাকি অশ্বরা কেবল রথ টানবে আর পরিশ্রম করবে? শোনো বালাহক, এই সংসারে প্রত্যেকের ভূমিকা পূর্ব নির্ধারিত থাকে। যেরকম জ্ঞান আর বুদ্ধি লাভ করা মানুষ আর দেবতাদের অধিকার, ঠিক তেমনি শক্তি আর গতির অধিকার তোমাদের কাছে আছে বালাহক। তোমরা সেটা করতে পারো যা দেবতা বা মানুষ করতে পারে না। এই সংসারে বুদ্ধি আর শক্তির মিশ্রণ খুবই বিরল। তোমার কাছে কখনোই মানুষের মতো জ্ঞান থাকবে না, আর এই সংসারে কখনোই মানুষের কাছে তোমাদের মতো শক্তি থাকবে না। এভাবেই তো এই সংসারে শক্তি আর বুদ্ধির ভারসাম্য বজায় থাকে। যদি এমনই হয়, সমস্ত দেবতা আর মানুষ আমাদের শক্তি দিয়েই শাসন কেন করে? যদি তাদের কাছে এতই বুদ্ধি থাকে, তাহলে ওদের আমাদের শক্তির কি প্রয়োজন? আমরা এই সংসারে ভক্তিকে নিস্তেজ করে এই সংসারের ওপর শাসন করব। তখন দেবতা আর মানুষ আমাদের জন্য কাজ করবে, না আমরা ওদের জন্য। জেগে জেগে স্বপ্ন দেখছো বালাহক? এমন কখনোই হবে না। নিজের শক্তি নিয়ে খুব অহংকার না তোমার? আজ আমি তোমায় আহ্বান জানাচ্ছি, তুমি নিজের শক্তি দ্বারা আমায় পরাস্ত করো, তখন বুঝবো তোমার কি যোগ্যতা। যদি এমনটাই হয় বালক, তাহলে তোমার এই নির্বোধের মতন ইচ্ছা আমি এখনই পূরণ করে দিচ্ছি। এবার প্রস্তুত হও মল্লযুদ্ধের জন্য। এখন আগে আমি তোমাদের দুজনকে বিনাশ করব, তারপর ঠিক করব যে এই ঋষি কুমারদের কি শাস্তি দেওয়া যায়। দাদা, ওরা আমাদের থেকে সংখ্যায় বেশি, কিন্তু আমরা ওদের একতা দিয়ে হারাতে পারি। হ্যাঁ কানাই, তুই ঠিকই বলেছিস, একতাই হলো শক্তি। হ্যাঁ দাদা, এবার আমরা দুজনে মিলে একসঙ্গে ওদের হারাবো। দাদা, দাদা কিছু করো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।